গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ঝুমা চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে। তো এখন হচ্ছে গিয়ে বাড়ির দিকে যাচ্ছি। ডিউটি ছিল, রাত্রিবেলা নাইট ডিউটি ছিল, তো সেখান থেকে বাড়ি ফিরছি। আর এই যে সকাল থেকে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকেও বৃষ্টি লেগেই রয়েছে, ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। তার মধ্যে বাড়ি তো যেতেই হবে, তো এই যে যাচ্ছি। আর আমার এই ব্লগটা শুরু করলাম এখান থেকেই, আজকের বাড়ি থেকে আর শুরু করলাম না। তো আপনারা জানেনই নাইট ডিউটি করলে আমি তো যাওয়ার পথেই ডিউটিটা ভিডিওটা শুরু করি, তো সেই জন্য ভাবলাম আজকেও এখান থেকেই শুরু করি। তো আজকে ব্লগটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার সঙ্গে থাকুন আজকের ব্লগটায়। আর এখন বাজে ওই 9টা। ওই যে পুকুরটার পাশ থেকে যাচ্ছি, আর ঝিরঝির করে পুকুরটায় বৃষ্টি পড়ছে, দেখতে এত ভালো লাগছে কি বলবো আপনাদের। তো যাই হোক, আমি আমাদের পাড়ার রাস্তায় চলে এসেছি। আর এই দেখুন সারা রাত বৃষ্টি হওয়ার ফল, পুরো খাল আমাদের বাড়ির ভেতর সব জলে একদম টইটুম্বুর। দেখতে পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো সমস্ত ভরে গেছে চারদিকময় জলে। সামনের গেটটা করা রয়েছে বলে একটু নিশ্চিন্ত। এই কিলে এই দৃষ্টিটা কি করছো? আবার আজকে কাঁঠাল খাচ্ছ? আবার আজকে কাঁঠাল কি হয়েছে? পচে গেছে? পচে গেছে? ওহো, হ্যাঁ কি হয়েছে? কোন তাহলে গন্ধ ভালো আছে? কাঁঠালটা ভালো আছে? খাচ্ছ? তুমি খাও, তুমি খাও। আচ্ছা দাও, খাও। এসে গেছি ডিউটি দিয়ে, আমি ডিউটি দিয়ে এসে গেছি, ডিউটি থেকে এসে গেছি। না আমি দিনের বেলা যাইনি দিনের না। আচ্ছা দিনের বেলা যাবে, আমি তো ডিউটি থেকে এলাম এখন। তো এই যে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই তো আপনি কত কথা শুনতেই পেলেন। আর এসেই দেখছি একটা কাঁঠাল পেরেই রেখেছিল দুদিন আগে, সেই কাঁঠালটা একটুখানি জায়গা একটু পচে পচে যাচ্ছিল, সেই জন্য আজকে কাটতে শুরু করে দিয়েছে। আর এই যে বিড়ালটা দেখছেন, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই শুধু পায়ে পায়ে জড়াতে শুরু করে দিয়েছে, খুব পায়ে পায়ে জড়ায়। দাঁড়ান, ওকে দুটো বিস্কুট দিয়ে দিয়ে আগে ও খেয়ে শান্ত হোক, তারপরে আমি ফ্রেশ হব। আর ওদিকে কাঁঠাল কাটা হচ্ছে, তো দেখা যাক আজকের টিফিনে কি করা যায়। জুতো পরে কোথায় যাবে? কাজ করতে যাবে? কার সাথে? কোথায় কাজ করতে যাবে? হ্যাঁ শয়তানি করি একদম। প্লেন যা, তুই চল না, আগে ঘরে চলো, ওদিকে জলে যাবে না। নোংরা জলে নাববি না, দাঁড়া, এটা কত নোংরা জল, ভর্তি হয়ে গেছে জল ভরে গেছে, নাবিস না। তো যেহেতু বাইরে চারদিকে জল ভরে গেছে, এই জন্য পাপানকে ঘরে নিয়ে চলে এলাম, কোথায় পড়ে টরে যায় যদি। তারপরে একটু ঝাড়টার দিয়ে নিচ্ছি ঘরগুলো। ওর এখনও কাঁঠাল কাটা হয়নি, হয়ে গেলে কাঁঠাল দিয়ে ভাবলাম আজকে মুড়ি দিয়ে দেবো সবাইকে, আমিও খাবো এই জন্য। তো যাই হোক, এই যে ও ঘরে আটকে রেখেছি ওকে, আর আমি এদিকে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো সকালবেলায় সোনাই স্কুলে গেছে বলে আটা ময়দা মেখে লুচি টুচি করে সোনাইকে দিয়েছে করে টিফিন, কিন্তু আমি হচ্ছে গিয়ে লুচি পুরি কিছু খাবো না এখন আর, যেহেতু বললাম না কাঁঠাল ভাঙা হচ্ছে, তো সেই জন্য মুড়ি দিয়ে সবাই মিলে টিফিন করব কাঁঠাল দিয়ে। তো যাই হোক, টিফিন হয়ে গেছে আমার বলতে আমাদের সবারই। তো এখন স্নানও করে নিয়েছি আজকে, খুব তাড়াতাড়ি ঘরের কাজ বাজ সেরে স্নানটা করে নিয়েছি। তো আপনাদের আর ঘরের কাজগুলো সমস্ত দেখাতে পারলাম না বা দেখালাম না। তো এখন একটু রেডি হব, এক জায়গায় যাব আমরা সবাই মিলে। দাদার জুতো পরছো? দাদার জুতো পরে যাবে তুমি? হ্যাঁ, কত বড় জুতো পরে হাঁটতে পারবে? হাঁটতে পারবে? হ্যাঁ
মাথায় লাগলো দেখি তো, যায় না, বাইরে যায় না, পড়ে যাবে, ধাপ করে পড়ে যাবে, যাবে না, যেতে পারবে না, পড়ে যাবে। দেখি 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 দেখি, ই বাবা কত বড় জুতোটা পড়েছে। না যাবো না, জুতো পরে না, তুমি অন্য জুতো পরো। পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি যাবো বলে, আর এদিকে পাপানো তো দেখলেন রেডি হয়ে গেছে। তো চলুন বেরিয়ে পড়বো। আর অবশ্য আমরা আজকে গাড়িতে করে যাব না, ভাগনা আমাদের গাড়ি নিয়ে এসে নিয়ে যাবে, মানে আমরা গাড়ি ভাড়া করে সেটা যাব না, সেটাই আর কি বলার বক্তব্য আমার। তো ভাগনা আসুক, ততক্ষণ ওয়েট করি, আর কিছু পারলে সেই সময়ের মধ্যে একটু রিলস বানাই, ফটো তুলি, এইগুলো করি। তো যাই হোক, ভাগনা এখনও আসেনি, এই যে আমরা ওয়েট করছি যাব বলে। তো ওই যে গাড়ি এসে গেছে, ভাগনা নিয়ে গাড়ি নিয়ে চলে এসেছে, আর পাপান দেখতে পেয়ে এমনি দৌড় মেরেছে যায় বলে। তো চলুন, আমরা তো রেডি আছি, মানে আমি আর পাপান রেডি আছি, শ্বশুরমশাই এখনও রেডি হয়নি, তো উনি রেডি হচ্ছেন, তো আমরা একসাথে বেরিয়ে যাব। আর আমার কর্তামশাই আর সোনাই দুজনই পরে যাবে, কারণ সোনাই তো স্কুলে গেছে, ও যতক্ষণ না স্কুল থেকে আসবে, কর্তামশাই যাবে না, ও আসলে ওকে নিয়ে আর কি দুজনে একসঙ্গে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছেন পাপান একদম সামনের সিটে বসে পড়েছে, আর ওর দাদা মানে আমার ভাগনা হচ্ছে গিয়ে সামনে সিট বেল্টটাও লাগিয়ে দিয়েছে ওকে। ওকে বলছিলাম আমার পিছনে আসতে, কিন্তু ও আসতে চাইছে না। তো ভাবলাম ঠিক আছে বসুক, আমি পিছনেই বসি। তো ফাইনালি ঘর থেকে বেরিয়ে পড়লাম, আর এই যে গাড়িতে যেতে যেতে একটু ভিডিও বানাচ্ছিলাম। তো এটা হচ্ছে আমাদের রাস্তাটা, এই রাস্তা থেকে যাচ্ছিলাম তাও পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যেই মুহূর্তে একটু মেন রাস্তায় বেরিয়েছি, এত রাস্তার পজিশান মানে খারাপ কন্ডিশন আর কি, যে কি বলবো বন্ধুরা, কি মোবাইলটা মানে ক্যামেরাটা ধরেই থাকতে পারছিলাম না, ভীষণ লাফালাফি করছিল। তো বাধ্য হয়ে একটুখানি ভিডিও করে তারপর বন্ধ করে দিতে হয়েছিল। তো যাই হোক, মোটামুটি কাছাকাছি চলে এসেছি। তো দেখি চলুন, আর বেশ কিছুক্ষণই অবশ্য বাকি আছে, পুরোপুরি কাছাকাছি আসেনি, মানে এসে গিয়েছিলাম। তারপরে হঠাৎ করে একটা ফোন আসতে ভাগনা ও কী করলো, গাড়ি ঘুরিয়ে অন্য দিক দিয়ে যেতে শুরু করলো। সেই জন্য আবার অন্য দিকের রাস্তাটা একটু যেহেতু মানে কি বলবো দূর ঘোরা পথ, সেই জন্য আবার পৌঁছাচ্ছি একটু দেরি করে। তো এই যে আমাকেও একটু দেখিয়ে দিলাম, বসে আছি, আর দেখি শ্বশুরমশাইও বসে আছে, খেয়াল করলেন কিনা জানি না, ওনার দিকে আর ক্যামেরাটা অন করলাম না, আমার দিকে অন করে চলতে শুরু করলাম। তো চলুন যাওয়া যাক। এই দেখুন যেতে যেতে আবার গাড়ির তেলও শেষ হয়ে গেছে, তো এখন ঢুকেছে একটা গ্যারেজে, মানে পেট্রোল পাম্পে আর কি, গ্যারেজ ঠিক না, পেট্রোল পাম্পে ঢুকে একটু তেল নিয়ে নিই। তো এখন পেট্রোল পাম্প থেকে বেরিয়ে চলেছে, আর বললাম না বাড়ির কাছাকাছি যে রাস্তাটা সেই দিকটাই চলে এসেছে, কিন্তু আবার গাড়িটা ঘুরিয়ে অন্য দিক থেকে আসতে হচ্ছে। কলকাতার রাস্তায় ইদানিং সারা জায়গায় এত খোরাখুরি, বিশেষ করে আমাদের এদিকটায়, যে স্মুথলি যে গাড়িতে করে যাব তার তো উপায় নেই, হেঁটে যেতেও খুবই অসুবিধা। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি প্রায়। এই যে দেখুন, এবারে নেমে আর একটুখানি হাঁটা পথ হেঁটে গেলেই সামনে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়িটাই হচ্ছে গিয়ে আমার ননদের বাড়ি। তো চলুন ভেতরে ঢোকা যায়। আর এই যে দেখুন বাড়িটার চারপাশটা কত গাছপালা, ফুল গাছ, বাহারি গাছ, অনেক গাছপালা বাড়িটার ভেতরে লাগিয়েছে, দেখে সত্যি কথাই ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমারও খুব মানে ইচ্ছে জানেন তো, যে আমার বাড়িতেও এরকম অনেক ফুল গাছ, বিভিন্ন বাহারি গাছ লাগাবো, কিন্তু উপায় মানে ইচ্ছে থাকলেও উপায় হয় না বলে না। তো সেই জিনিসটা সত্যি এখন আমার নেই, কারণ সময়ের ভীষণ অভাব, আর এইসব গাছপালা লাগাতে হলে পরিচর্যা দরকার, তো সেই পরিচর্যা করার সময়টুকুই যে আমার নেই। তো যাই হোক, দেখুন কি ভালো লাগছে বাড়িটার ভেতরে, এত গাছপালা,
আর ফুল গাছ সমস্ত কিছুই আছে, ফল গাছও আছে অনেকগুলো। আর আমাদের অভ্যর্থনা করার জন্য আমার যে বড় জামাইবাবু তিনি বাইরেই দাঁড়িয়েছিলেন। তো চলুন ঘরের ভেতরে ঢুকে এই যে প্রথমেই দেখাই আপনাদেরকে, এই হচ্ছে সুন্দরী। মানে একে নিয়ে এসেছিলো একটা কি বলবো পাতকুয়ার পাশে আর কি পেয়েছিল, পাতকুয়ার পাশে না পাতকুয়ার মধ্যেই পড়েছিল বোধহয় বাচ্চাবেলা, একদম ছোটোবেলায়। তো সেই পাতকুয়া থেকে তুলে নিয়ে এসেছিলো আমার ভাগ্না। তো তারপর থেকেই এদের বাড়িতেই থাকে, এরা পুষেছে, নাম দিয়েছে সুন্দরী। আর দেখতে দেখুন কি ভালো লাগছে বিড়ালটাকে, একদম মানে মনে হচ্ছে যেন অরিজিনালি বাঘের বাচ্চা এরকম, যেমন সুন্দর চেহারা তেমনি সুন্দর দেখতে লাগছে। আর বিড়ালটা একটুখানি রাগী গোছের, কিন্তু হলে হবে কি না খেপালে অতটাও রাগ হয় না, একটু শান্তই থাকে। তো যাই হোক, তো বেলা অনেকটাই হয়েছে, আমরা এসেছি। তো যাই হোক, তালের বড়া দিয়েছিল প্রথমেই। আর এই যে আমার ননদ, আপনাদের তো আগেও দেখেছিলাম, ননদকে দেখেছেন। তো এই যে তালের বড়াগুলো এই প্রথম বছরে প্রথম খেলাম, দারুণই বানিয়েছে বড়াগুলো। তো যাই হোক, তালের বড়া খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পরেই ননদ হচ্ছে গিয়ে আমার ছেলেকে, মানে ছোট ছেলেকে, পাপানকে আর আমার শ্বশুরমশাইকে, নন্দাইকে সবাইকে খেতে দিয়ে দিয়েছে। তো যাই হোক, ওনাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি আর ননদও এখনও খাইনি, কারণ সোনাই আর ওর বাবা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। আর তার মধ্যেই শুরু হয়েছে বৃষ্টি, সেই জন্য ওরা এখনও আসতে পারেনি। তো এসে বসেছি একটুখানি বাইরের ভিউটা দেখছি। তো ওরা আসলেই আমরা আর কি খেতে বসবো চারজন একসঙ্গে। তো বাইরের ভিউটা বেশ ভালোই লাগছে, হালকা মেঘলা মেঘলা, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, আর চারদিকে গাছপালা দেখুন কি ভালো লাগছে দেখতে। তো সবাই চলে এসেছে, সবাই বলতে সোনাই আর সোনার বাবা চলে এসেছে। আর এদিকে আমরা খেতেও বসে পড়েছি। আর এই যে আমাকে দিয়েছে দেখুন, মেনুতে আছে প্রথমে উচ্ছে ভাজা, তারপরে একটুখানি কচু বাটা, আর ওপাশে রয়েছে বাঁধাকপি, তার সাথে রয়েছে ডাল, মাটন, এগুলো তো আছেই। আর লাস্টে যেটা আছে সেটা আছে আইসক্রিম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি সবাই মিলে। তো এদিকে টেবিলে বসেছি আমি, আর সোনাই বসেছে, আর ওদিকে যে দেখুন কর্তামশাই ওই টেবিলে বসেছে। তো আমার তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি উঠে গেছি। সোনাইয়ের বাবা আর সোনাই এখনও পর্যন্ত খাচ্ছে। আর এই দুষ্টুটা দেখুন কি পরিমাণে দৌড়াদৌড়ি করছে। তো আমি একটু আইসক্রিম খেয়ে নিই, আর খেলাধুলা করছি। এখানে পাখা চালাতে হয় না, না এখানে পাখা চালাতে হয় না, না চালায় না। ইরে এই সুন্দরী, সুন্দরী টাটা, সুন্দরী টাটা, আয় এদিকে আয়, এবার আমাকে যেতে দে, আয়। হ্যাঁ এই তো চলে এসেছে, বাহ সুন্দরী ভালো শোনে কথা। সুন্দরীকে টাটা করে দাও বাবা, টাটা করে দাও সুন্দরীকে, টাটা। হ্যাঁ টাটা, না টাটা, সেকে টাটা করে দে। হ্যাঁ না না দাদা আসছি, হ্যাঁ আসছি, হ্যাঁ ওই। তো এদিকে তো সবাইকে টাটা দিয়ে বেরিয়ে পড়েছি আমি, আর পাপান চলে যাচ্ছে। যদিও পাপান যেতে একদমই চাইছিল না, রীতিমতো জোর করেই নিয়ে যাচ্ছি, কারণ বৃষ্টিটা আসতে চলেছে, পুরো মেঘ কালো অন্ধকার হয়ে এসছে দেখছি। আর যদি তাড়াতাড়ি না বাড়ি পৌঁছাতে পারি, কারণ আসার সময় যদিও ভাগনা নিয়ে এসেছে, কিন্তু এখন যাওয়ার সময় আমাদের অটোয় যেতে হবে। আর আমাদের রাস্তাটা যা অবস্থা সে তো আপনারা জানেন, বৃষ্টি যদি একবার পড়ে, ওখান থেকে পাপানকে আমি কোলে করে নিয়ে যাওয়াটা একটা ভীষণ মুশকিলের ব্যাপার হবে। তো এখানে হচ্ছে গিয়ে আমার নন্দাই আর ননদ বসে আছে, যাদের সাথে আমি একটু কথা বলে নিচ্ছি। আর শ্বশুরমশাই কিন্তু যাচ্ছে না এখন, কারণ উনি আজকে একদিন থাকবেন ননদের বাড়িতে, তো কালকেরে উনি যাবেন আর কি। তো যাই হোক, তো এখন বেরিয়ে পড়ি। আর আর বেশি দেরি করলে তো বৃষ্টিটা সত্যিকারে চলেই আসবে। তো চলুন বাড়ির পথে রওনা হওয়া যাক। তো এই যে বেরিয়ে যাচ্ছি, আর যেতে যেতে সামনেই দেখতে পেলাম একটা পাখি।
তো পাখিটার সঙ্গে পাপান একটুখানি কথা বলে নিল, খেলে নিল। এখন এই যে হেঁটে হেঁটে যেতে হবে অটো স্ট্যান্ড পর্যন্ত। তো মানে আমার ননদের বাড়ি থেকে অটো স্ট্যান্ডটা একটুখানি দূরে, তো সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওই যে বয়স্ক ভদ্রলোকের হাত ধরে পাপান যাচ্ছে দেখলেন, উনি মানে ভীষণই ভালো একজন লোক, সারাশিদে। আর উনি আমার ননদের বাড়ি বলতে পারেন অল্প সময় কেয়ারটেকার আর কি, মানে বিকেল বেলার দিকে একটুখানি বাড়ি টাড়িগুলো কেয়ারটেকার করে, এই যে গাছপালা পরিচর্যা এসব। যাই হোক, মোটামুটি হিসেব মতন আমরা ওনাকে দাদাই বলে থাকি। আর ভীষণই ভালো একজন ভদ্রলোক। তো উনি আমাদের অটো পর্যন্ত তুলে দিলেন। তো যাই হোক, দেখুন বাড়িতে চলে এসেছি। আর ম্যাও আমাদের সারাদিন পর দেখতে পেয়ে তো ভীষণ খুশি, পায়ের কাছে একদম এসে করছে। আর খাওয়া দাওয়াটাও ওর খুব একটা ভালো হয়নি। আর এই দেখুন, বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গেই কারেন্ট চলে গেল, লোডশেডিং হয়ে গেল। কি মুশকিল হলো বলুন তো। এখন মোমবাতি খুঁজে জ্বালাই, দেখি কতক্ষণে কারেন্টটা আসে। ধরো চসর, হ্যাঁ প্রদীপটা সলতে, প্রদীপটা ঘুরিয়ে জ্বালিয়ে তো যতক্ষণ না কারেন্ট আসছে ততক্ষণ এই মোমবাতির আলোতেই চালাই। আর বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গেই পুরো একদম অন্ধকার দিয়ে মেঘলা করে এসছে। বৃষ্টিটা কিন্তু জোরেই আসবে, মেঘ ডাকা অলরেডি শুরু হয়ে গেছে। তো যাই হোক, পাপানের একটু অসুবিধাই হচ্ছে, কারণ অনেকটা লাইটের থেকে হঠাৎ করে অন্ধকারের মধ্যে এসে পড়েছে। তো যদিও আমাদেরও অনেকটাই অসুবিধা হচ্ছে, তারপরেও আমাদের মানে বাচ্চাদের আমাদের মধ্যে তো একটু তফাৎ আছেই। তো যাই হোক, মোমবাতি জ্বলো, আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে পাপানকে না একটু খাইয়ে দাইয়ে দেবো। কারণ ও তো মানে কি বলবো, ওর পিসির বাড়িতে একটু ঘুমায়নি। আর আমিও সেই নাইট ডিউটিতে করে এসেছি, সেই থেকে আমিও একটু ঘুমাইনি। তো আমারও ভীষণ টায়ার্ড লাগছে। তো ভাবছি তাড়াতাড়ি করে পাপানকে একটু কিছু খাইয়ে দিই, আর তারপরে একটু সন্ধ্যেটা ধরিয়ে দেবো, দিয়ে আর আমিও একটু রেস্ট নিয়ে নেব। তো কথা বলতে বলতে দেখুন কারেন্টও চলে এসেছে। আর এই যে দুষ্টুটা কি করছে দেখুন, বিরিয়ানির প্যাকেট পেয়েছে, সেই জন্য। পা মাথায় লেগে যাবে কিন্তু। বিরিয়ানির প্যাকেটটা আমার এক কলিগ দিয়েছে আজকে, ও খাইয়েছে। তো আরেক কলিগের হাত থেকে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো ওটাই একটু ওকে খাইয়ে দাইয়ে দিই, তারপর আমিও একটু খাওয়া দাওয়া করে আর রেস্ট নেব। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।